আসসালামু আলাইকুম। দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া সম্পর্কে, রাশিয়ার কাজের বিষয় সম্পর্কে, ট্যুরিস্ট বিষয় সম্পর্কে এবং রাশিয়ার ফ্যামিলি বিষয় সম্পর্কে। রাশিয়ার সম্পর্কে আপনারা যে গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো করেন এবং রাশিয়া সম্পর্কে বিস্তারিত, রাশিয়া সম্পর্কে কী জানতে চান কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। রাশিয়া বর্তমানে পৃথিবীর অর্ধেকাংশ নিয়ে একটি দেশ। রাশিয়াতে বিভিন্ন ধরনের কাজের লোক আমাদের বাংলাদেশ থেকে গিয়েছে এবং বর্তমানেও অনেকেই যেতে আগ্রহ। বিভিন্ন ধরনের অনেকজনে পাসপোর্ট এবং কাগজপত্র এজেন্সির কাছে জমা দিয়েছেন। তো রাশিয়াতে যেতে হলে বর্তমানে আপনার অ্যাম্বাসি ফেস করতে হয়। তো রাশিয়াতে বর্তমানে আপনি পাসপোর্ট দেওয়ার পরবর্তীতে 3 মাসের মতো অ্যাপ্লাই করার পরে আপনার একটা ওয়ার্ক পারমিট বের হবে। ওয়ার্ক পারমিট বের হওয়ার পরবর্তীতে সেটা অ্যাম্বাসিতে পাসপোর্ট সহ জমা দিতে হবে। জমা দিলে আপনার অ্যাম্বাসি আপনাকে ডাকবে ইমেলের মাধ্যমে বা এজেন্সির মাধ্যমে আপনাকে ডাকবে। ডাকার পরে আপনার পাসপোর্টে যে অনুযায়ী আপনাকে প্রশ্ন করা হবে, আপনি পাসপোর্টের নাম ঠিকানা সব জিজ্ঞেস করা হবে। জিজ্ঞেস করার পরবর্তীতে আপনি যদি সেখানে ঠিকঠাক মতো উত্তর দিতে পারেন এবং আপনি এজেন্সির কাছ থেকে জেনে যাবেন কোন কোম্পানিতে যাচ্ছেন, কী কারণে যাচ্ছেন এবং কত টাকা স্যালারি, সেখানে সব কিছু এজেন্সির কাছ থেকে আপনার কাজ বিষয় সব কিছু জানবেন, শুনবেন, তারপরে আপনি সেখানে যাবেন। এবং ইন্টারভিউর পরবর্তীতে তারা মনোযোগ করে যদি তারা আপনাকে রাশিয়াতে ভিসা দিবে তাহলে আপনার ভিসাটা দিয়ে দেবে ইনশাল্লাহ। ইন্টারভিউ দিয়ে বিএমইটি করে এর পরবর্তীতে আপনি রাশিয়াতে যেতে পারবেন। এবং রাশিয়া সম্পর্কে আপনারা যে কমেন্টসগুলো করেন সেই কমেন্টসগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এক বড় ভাইয়ে কমেন্ট করেছেন, ভাই রাশিয়াতে যে কোনো কারণে আনফিট হলে করণীয় কী? রাশিয়াতে যদি আপনি আনফিট হন তাহলে এজেন্সির কাছে সেটা আপনি যোগাযোগ করবেন এবং সরাসরি এজেন্সির কাছে গিয়ে যোগাযোগ করবেন কী করতে হবে। আরেক বড় ভাই কমেন্ট করেছেন, রাশিয়া গাড়ির শোরুমে কেমন স্যালারি হয়ে থাকে? ভাইয়া প্লিজ জানাবেন। রাশিয়া গাড়ির শোরুমে, যে কোনো নিউ গাড়ির শোরুমে আপনি সেখানে ধোয়া মোছার কাজ বা বিভিন্ন ক্লিনারের কাজ বা শোরুমের দেখাশোনার দায়িত্ব হতে পারে, সেখানে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন তার কাছে জিজ্ঞেস করবেন, ভাই আমি রাশিয়ার এই শোরুমে আমার বেতন কত এবং থাকা খাওয়া কে দিবে, সেখানে আমাকে শোরুমে ছুটি কত দিনে দিবে, টিকিট কত দিনে দেবে এবং ছুটির যে টিকিটটা রয়েছে সেই রিটার্ন টিকিট দেবে কে, সব কিছু জেনে শুনে পরবর্তীতে আপনি পাসপোর্ট জমা দিবেন। রাশিয়া সম্পর্কে কী জানতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, একটা বেল আইকন ক্লিক করে রাখুন, একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।